নমস্কার বন্ধুরা, রনিতা ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের দারুণ মজার একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু আমাদের সকলেরই অত্যন্ত পছন্দের একটি রেসিপি। কম বেশি কিন্তু এই রেসিপিটি আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে। তো কিভাবে সহজ উপায়ে এই রেসিপিটি আমি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটি থাকলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি পুঁইশাকগুলোকে এইরকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি আলু, কুমড়ো ও নিয়ে নিয়েছি বেগুন। আমি এই সবজিগুলোকে এইরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এখানে চাইলে আরও অন্য সবজিও অ্যাড করে দিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন ও দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদটাকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন আমি এইরকমভাবে কিন্তু নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন নুন হলুদটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন রিফাইন তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখুন চিংড়ি মাছ থেকে কতটা জল গলতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকে দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন সবজিটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দেব। পুঁইশাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি কিন্তু থাকলে আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। দেখুন পুঁইশাকটাও কিন্তু সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে কষে এসেছে। আমি এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন পুঁইশাক থেকে কতটা জল গলতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এতে আলাদা করে কোনো জল দেব না। এই জলটাতেই কিন্তু পুঁইশাক ও সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন পুঁইশাকটা ও সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে আলাদা করে আর কোনো জলের ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা কিন্তু এটা চাইলে স্কিপ করে যেতে পারেন, তবে যে কোনো শাকে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ পুঁইশাকের এই রেসিপিটি। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোয়ে রেখে নাড়াচাড়াটা করবেন, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের পুঁই চিংড়ির এই রেসিপিটি। এটি কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এটি কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি হয়ে যায়। তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না।
আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।